দাদা আসলে আপনাদের শুরুটা কোথা থেকে এবং কিভাবে হলো? প্রথমত আমাদের ফেসবুক গ্রুপে একটু কথাবার্তা হয়, তারপর একদিন আন্দাজি কথাবার্তা হয়, আমাদের ঝগড়া শুরু হয়েছিল। হ্যাঁ, ফেসবুক গ্রুপে ঝগড়া থেকেই তো পরিচয়। পরে আমি ফ্রেন্ড সরি তোমাকে সরি বলে দিলাম। পরে অ্যাকসেপ্ট করার পর কথাবার্তা হয়েছে, তখন বুঝতে পেরেছি যে আমারই ভুল আছে। হ্যাঁ, তারপর একটা ভালো ফ্রেন্ডশিপ হয়। তারপর বোন বানাইছিল তুমি আমাকে, সবসময় বোন কি করো, ভালো আছো বোন, বাড়ির সবাই কেমন আছে বোন। 5 দিনের মাথায় প্রপোজ করছিল। বোন থেকে একটা আলাদা রকম মায়া চলে এসেছিল। বোনকে তো উল্টা পাশে লিখেছে বউ। মানে কোনো কিছুই অসম্ভব না, সবকিছুই সম্ভব। আমার একার জন্য তো হয়নি। তুমি যদি আমার বোনে হইতা তাহলে তো তুমি আমার ভালোবাসা গ্রহণ করতে না। তুমি এমন কিছু টপিক বলছো যেগুলো আমার ভালো লাগছে, এই জন্য বোন থেকে আজকে তুমি আমার বউ। তবে আমাদের পূর্ণতার পিছনে তোমার অবদানটাই বেশি। তো ওর ফ্যামিলি থেকে বিয়ের কথা উঠছে যে তাড়াতাড়ি বিয়ে দিবে, মেয়ে বড় হয়েছে, অনার্স ফার্স্ট ইয়ারে করতেছে এখন। তো আমি পরিবারের ছোট ছেলে, এই কারণে আমার ফ্যামিলি প্রথমত মানতে চায়নি। ভাইয়ের আগে বিয়ে হবে, তারপর মানে নাই এমনটা না, মানে ভাইয়ের আগে বিয়ে হবে বা একসাথে হবে এমনটা, আমার আগে দিবে না। তখন ওর ফ্যামিলি থেকে প্রতিনিয়ত বিয়ের চাপ আসতেছে আমার, ও আমাকে চাপ দিচ্ছে। তো আমি এর মাঝে বাসায় বলি, আমার বলার সাহস ছিল না। ওকে ভালোবাসে বলে বলছিলাম ফ্যামিলি থেকে। তো আমার ফ্যামিলিতে মানছে, কিন্তু আমার ভাইয়ের আগে দিবে। তো পরবর্তীতে ওর ফ্যামিলি থেকে একদম বিয়ে দিবেই এমন অবস্থা। অনেক টেনশনে ছিলাম, এক্সাইটমেন্ট ছিলাম অনেক। তো একদিন আমি বাসা থেকে রাগ করে বের হয়ে গেছিলাম, 2 দিন কন্টাক্ট রাখি নাই। তো আমার পরিবারে আমি ছোট ছেলে হিসেবে মানে খুব আদরে ছোট থেকে। তো আমার কথা আমার বাবা মা কখনো ফেলে না, সব আবদার সব কথা রাখে। তো পরবর্তীতে বাসায় ডাকলো, তারপর বাসায় আসলাম। বাবা মা বললো তুই কি চাই বল, তুই যেটা চাবি সেটা। বললাম যে এমন এমন সমস্যা। তো তখন ফ্যামিলি থেকে আর না করেনি। তারপর ওর ফ্যামিলি থেকে আমার ফ্যামিলিতে আসে লোক, তখন 2 পক্ষ একসঙ্গে হয়ে কথাবার্তা বলে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে আমাদের শুভ পরিণয় হয়েছে। রিলেশনশিপটা অনেক দূর থেকে ছিল, ওর বাসা থেকে আমাদের বাসায় কম করে হলেও 110 কিলোমিটার ডিস্টেন্স। আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকা সত্ত্বেও কখনো মনে হয়নি যে ও আমার থেকে এত দূরে আছে। মানে এতটা ভালোবাসা ছিল আমাদের দুইজনের মধ্যে। এই কারণেই আজকে আমাদের শুভ পরিণয়। এখন বৌদি আপনি দাদাকে নিয়ে কিছু বলেন। ওকে নিয়ে কিছু বললে কম হয়ে যাবে, মানে ও আমাকে বোঝে, বোঝে আর বোঝে না, দুইটাই। সময় বেশি দেয় আবার কম দেয়। আমি একটু সবার ছোট তো, অনেক আদরে যেটা সেটা পাই। যদি ও যদি না দিতে চায় মন খারাপটা বেশি, এরকম ঝগড়া লাগে। কিন্তু এমন ঝগড়া লাগে, এটা ঝগড়া যদি অন্য কারো হয় নিশ্চিত আর কি ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু আমাদের হয় না। 1 ঘন্টা থাকতে পারি না কথা না বলে। কিন্তু আমাদের রিলেশনের পূর্ণতা পাওয়ার মধ্যে ওর মায়ের অনেক সাপোর্ট ছিল। পরবর্তীতে আমার মা সাপোর্ট করছে। আমার বিয়ে হওয়ার মধ্যে অবদান ছিল আমার বড়দি, আমার বড় বোন। তবে আমার একটা ফ্রেন্ডের অবদান ছিল, সুমন সাহা। সবসময় একসাথে উঠবোস করি, ওর অনেক হেল্প ছিল, অনেক অবদান আছে আমাদের শুভ পরিণয়ের পিছনে, যা না বললেই না। আমাদের 13 নভেম্বর গতকালকে শুভ পরিণয় হয়েছে। আজকে আমাদের রিসেপশন। সবাই আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, আমরা যাতে সারা জীবন একসঙ্গে সুখে শান্তিতে সংসার করতে পারি। ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, 2 মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি। আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল
করে ডাকছি, এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি। তোমায় ছোবে বলে, আদর করবে বলে, উড়ে উড়ে আসে এলোমেলো কিছু গান, ডেকে যায় তোমার আঁচল ধরে। তুমি ছুঁলে জল, আমি বৃত্ত হয়ে থাকছি, দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি। তোমার নিশানাতে, আমার হাওয়াতে, উড়ে উড়ে আসে গুঁড়ো গুঁড়ো কিছু নীল, ঢেকে যায় তোমার আকাশ জুড়ে। ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি আরো কিছুক্ষণ।